গ্রামের নাম ছিল ধলেশ্বরীপুর। সেই গ্রাম দিয়ে বয়ে যেত শান্ত নদী ধলেশ্বরী। নদীর ধারে ছোট্ট এক কুঁড়ে ঘরে থাকত আবির। আবিরের বাবা মারা গিয়েছিল সে যখন ছোট। মা দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। অভাবের সংসার, কিন্তু আবিরের মন ছিল স্বপ্নে ভরা। গ্রামের স্কুলেই পড়ত মায়া, গ্রামের চৌধুরীর মেয়ে। মায়া ছিল সুন্দর, বুদ্ধিমতী আর হাসিখুশি। ছোট থেকে আবির আর মায়া বন্ধু ছিল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বন্ধুত্বে প্রেমের রং লেগে যায়। গ্রামের নদীর ঘাটে বিকেলবেলায় তারা বসে গল্প করত। একদিন মায়া বলেছিল, আবির, তুমি তো একদিন শহরে যাবে, অনেক বড় হবে। তখনও কি আমাকে মনে রাখবে? আবির হেসে বলেছিল, তুমি তো আমার শ্বাসের মতো, ভুলে থাকা কি সম্ভব? কিন্তু সমাজের চোখ ছিল তীক্ষ্ণ। চৌধুরীর মেয়ের সাথে এক গরিব ছেলের প্রেম, এটা কারো কাছে গ্রহণযোগ্য ছিল না। মার বাবা খবর পেয়ে প্রচণ্ড রেগে গেলেন। মায়াকে শাসিয়ে দিলেন, আর আবিরকে হুমকি দিলেন গ্রাম ছেড়ে চলে যেতে। আবিরের মা চেয়েছিল ছেলে নিজের জীবন বাঁচাক। তাই অনেক কষ্টে আবিরকে রাজি করালেন শহরে গিয়ে কাজ করতে। আবির মায়াকে কথা দিয়ে গেল, আমি টাকা জমিয়ে ফিরে আসব, তোমাকে বিয়ে করব। শহরে গিয়ে আবির দিন রাত পরিশ্রম করতে লাগল। রিক্সা চালানো থেকে শুরু করে গুদামে মাল তোলা, যা কাজ পেত করত। চিঠি লিখে মার কাছে পাঠাতো, কিন্তু একদিন থেকে চিঠির উত্তর আসা বন্ধ হয়ে গেল। কয়েক মাস পরে গ্রাম থেকে খবর এলো, মার বিয়ে ঠিক হয়েছে শহরের এক ব্যবসায়ীর সাথে। আবির বিশ্বাস করতে পারল না। পরদিনই সব ছেড়ে গ্রামে ফিরে এল। গ্রামে এসে মার সাথে দেখা করতে গেল, কিন্তু চৌধুরী সাহেব তাকে ঘরে ঢুকতে দিলেন না। কেবল দূর থেকে দেখল, মায়া শাড়ি পরে, চোখে জল নিয়ে দাঁড়িয়ে আছে। বিয়ের আগের রাতে নদীর ঘাটে আবির একা বসেছিল। হঠাৎ পিছন থেকে মায়া এসে দাঁড়ালো, হাতে একটা চিঠি। এটা তোমার জন্য, আবির। আবির কাঁপা গলায় বলল, তুমি কি আমাকে ভুলে যাচ্ছ? মায়া মাথা নেড়ে বলল, আমি পারছি না, কিন্তু বাবার কথার বাইরে যেতে পারি না। চিঠিটা হাতে দিয়ে মায়া চলে গেল। আবির চিঠি খুলে পড়তে লাগলো, আবির, যদি আর জন্ম হয়, আমি শুধু তোমার হব। এই জন্মে তোমাকে ভালোবেসেও তোমার হতে পারলাম না, ক্ষমা করে দিও। পরদিন সকালে মার বিয়ের ডোল বাজতে লাগলো। আবির দূর থেকে তাকিয়ে রইল, যেন পৃথিবীর সব শব্দ থেমে গেছে, শুধু বেদনার সুর বাজছে। তারপর থেকে আবিরের জীবন আর আগের মতো থাকলো না। সে আবার শহরে ফিরে গেল, কিন্তু কাজের মাঝেও মনে পড়ত সেই নদীর ধারে বিকেলগুলো। বছরের পর বছর কেটে গেল। একদিন আবির খবর পেল, মায়া অসুস্থ, স্বামী ছেড়ে গেছে। আবির আর দেরি করল না, ছুটে গেল গ্রামে। কিন্তু এবারও সে দেরি করে ফেলল। মায়া মারা গেছে আগের দিনই। মার কবরের পাশে দাঁড়িয়ে আবির ফিসফিস করে বলল, তুমি বলেছিলে পরের জন্মে আমার হবে, আমি অপেক্ষা করব, মায়া। গ্রামের মানুষ বলে, আজও কেউ কেউ সন্ধ্যার পর নদীর ঘাটে একজনকে বসে থাকতে দেখে, হাতে পুরনো একটা চিঠি, চোখে অশ্রু, যেন সে কারো ফেরার অপেক্ষায় আছে।